হজরত সুলাইমান আলাইসাল্লাম বাউর উপর ভর করে কিভাবে অন্য রাজ্যের এক ভয়ঙ্কর বাদশাহ সাইদুনের রাজ্যকে জিন পরি ও বাউর দ্বারা ধ্বংস করেছিল এবং পরবর্তীতে কি ঘটেছিল সে সম্পর্কেই আমরা বিস্তারিত জানব। একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম তার দেহরক্ষীকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুমি তো তোমার পালাতক জীবনে প্রথম অবস্থায় সামুদ্রিক এলাকায় বিভিন্ন স্থানে ঘুরিয়েছ। এখন তুমি আমাকে বলো সেখানে আশ্চর্য কিছু দেখেছো কিনা। তখন তার দেহরক্ষী বলল, যাবো না, অনেক কিছুই তো দেখেছি। তবে আপনি যখন নিজে কথাটা জিজ্ঞাসা করলেন তখন আমার দেখা বিষয়গুলোর বিষয় উল্লেখ করছি। আমি আমার পলাতক জীবনের শেষ পর্যায়ে যে স্থানে লুকিয়েছিলাম সেখান থেকে পশ্চিম দিকে বেবাহা নামক একটি সমুদ্র আছে। উক্ত সমুদ্রের বুকে বিশাল একটি দ্বীপ। উক্ত দ্বীপ আয়তনে এতই বড় যে প্রায় একটি বিরাট সাম্রাজ্যের মতো। ওই দ্বীপের চারদিকে উচ্চ প্রাচীর দ্বারা নির্মাণ। ওই প্রাচীরের উপরে 12টি ব্রুজ এবং প্রত্যেকটি ব্রুজের উপরে একটি ঝর্ণা ও সুবৃহৎ ঢাক রয়েছে। চারদিকে বেষ্টিত উক্ত প্রাচীরের ভিতরে আছে দিগন্ত বিস্তৃত সমতল ভূমি, আর সে ভূমির উপরে গড়ে উঠেছে একটি সুবৃহৎ রাজ্য। তার মধ্যস্থলে রয়েছে সে রাজ্যর রাজধানী। আমি দেখতে পেলাম সে প্রাসাদের ছাদে স্বর্ণের দ্বারা নির্মিত বিরাট দুইটি বাঘ দণ্ডায়মান, আর তার একপাশে একটি উচ্চ মিনারা এবং তার উপরে স্বর্ণ নির্মিত একটি সুবৃহৎ পাখি। এরপর হজরত সুলাইমান আলাইসাল্লামকে তার দেহরক্ষী বলে উঠল, জাহাপনা, আপনার কাছে আমি যে সকল বিষয়ের কথা বললাম, প্রথমে আমি কিন্তু কোনো কিছুই জানতাম না। দ্বীপের চারদিকে উচ্চ প্রাচীরই শুধু দেখতাম আর মনে মনে ভাবতাম, না জানি ওই প্রাচীর বেষ্টিত স্থানটিতে কি রয়েছে, ভেতরে কি আছে তা দেখার আশা মনে অবশ্য অনেক দিন থেকেই ছিল, কিন্তু ভেতরে প্রবেশ করার সাহস ছিল না। কিন্তু একদিন আমার মনের আকাঙ্ক্ষা প্রবল হলো, ইচ্ছা জাগলো, যাই হোক না কেন আজ আমি প্রাচীরের ভিতর ঢুকে দেখব সেখানে কি বস্তু আছে। শেষ পর্যন্ত কৌতূহল বশে ঢুকেই পড়লাম এবং একে একে সকল বস্তু দেখলাম। সকল কিছু দেখে কৌতূহল আরও বেড়ে গেল। ইচ্ছা হলো প্রসাদের ভিতরে ঢুকে আরও কিছু দেখি। ভেতরে ঢুকে যা দেখলাম তা ইতিপূর্বেই আপনাকে আমি বলেছি। এরপর সব কিছু দেখার পর সেখান থেকে প্রত্যাগমনে উদ্যোগ হলাম, কিন্তু হঠাৎ আমার মনে প্রশ্ন হলো, এখানে এসে তো অনেক কিছুই দেখে গেলাম, কিন্তু এদের সম্পর্কে কোনো কিছুই জানতে পারলাম না। এরপর ভাবতে লাগলাম কিভাবে আমি কোনো মানুষের সাথে কথা বলবো। এরপর হঠাৎ করেই সতর্কের দৃষ্টিতে তাকিয়ে দেখলাম অদূরে এক নির্জনে একজন মহিলা একাকী পায়চারি করছে। আমি তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলাম, অহে ভদ্র মহিলা, আমি আপনার নিকট দুইটি কথা জিজ্ঞাসা করতাম এবং তার সঠিক উত্তর পেলে আমি খুবই খুশি হতাম। তখন সে মহিলা উত্তরে বলল, তুমি কি জানতে চাও? তখন আমি বললাম, তোমাদের এই দেশটি কোন রাজ্যের অন্তর্গত এবং সে রাজ্যের বাদশাহ বা কে? কথা শুনে উক্ত মহিলা রেগে বলে উঠল, ও, তাহলে তুমি এ রাজ্যের অধিবাসী নও? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অন্য কোনো দেশের অধিবাসী। তাছাড়া এমন প্রশ্নই বা কেন করবে? এরপর সে মহিলাটি আরও বলে উঠল, আমরা মনে করতাম যে আমাদের এ দেশ ছাড়া পৃথিবীতে অন্য এলাকার জনবসতির অস্তিত্বই নেই, কিন্তু এখন তো দেখছি উল্টো। আমাদের সে ধারণায় ভুল ছিল। তবে যাই হোক, তুমি যখন এ দেশের মানুষ নও তখন তোমার মনে এ দেশের কথা জানবার ইচ্ছা জাগাটা স্বাভাবিক। আমাদের এই মুলুকের নাম সাইদুন, আর আমাদের এই রাজ্যটি বাদশাহ সাইদুনের নামেই পরিচিত। তারপর আমি উক্ত মহিলার কাছে আরও কিছু ব্যাপারে জানতে চাইলাম। এরপর আমি সেই মহিলাকে কিছু প্রশ্ন করলাম। সেই প্রশ্নগুলো ছিল এমন, তোমাদের প্রাচীরের উপরে যে 12টি বুরুজ দেখা যাচ্ছে তার প্রত্যেকটির উপরে একটি করে পতাকা এবং বিরাট আকারে একটি করে ঢাক দেখছি, এর রহস্য কী? এবং একই